আসসালামু আলাইকুম, আহলান সাহলান। মাহে রমজান, আজকে পহেলা মার্চ এবং আজকে এশার নামাজের পরে তারাবি নামাজ অনুষ্ঠিত হবে। আজকে শেষ রাতে আগামী দিনের রোজা পালন করার উদ্দেশ্যে সেহরি খাইতে হবে। আজকে বিকেলে এই পার্শ্ববর্তী বাজারের বা এলাকার মানুষদেরকে একটু অন্যরকম ভাবমূর্তিতে আমি দেখতে পাচ্ছি। সবাই মানে আজকে তারাবি নামাজ পড়বে, সেহরি খাবে, আগামীকাল রোজা থাকবে, মোটামুটি ভালো একটা প্রস্তুতি গ্রহণ করতেছে। আর আমি নিজেও একটু মনে মনে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এই রমজান মাসে সিয়াম সাধনার মাস, রিজিকের মালিক আল্লাহ, এটা তো আমরা সবাই বিশ্বাস করি, কার্যত হয়তো বা অনেকেই পালন করি না। এই প্রসঙ্গে যদি একটু বলি যে বিশেষ করে ব্যবসায়ীরা এই রমজান মাসে রোজা থাকবে, নামাজ পড়বে, সবকিছু করবে, সেহরি ইফতার সঠিকভাবে পালন করবে, বিশেষ করে দাওয়াত খাবে খুব ভালোভাবে, কিন্তু ব্যবসাতে দাম বাড়িয়ে দেবে অনেক জিনিসের। মানে দেখেছেন যে রমজান মাসে মানুষের জন্য উপকার হয়, এই জন্য মানুষের কি করা উচিত, কিন্তু বাস্তবে কি করবে, সিন্ডিকেট তৈরি করবে, অনেক জিনিসেরই হঠাৎ করে দাম বেড়ে যাবে, মানে চাহিদা বৃদ্ধি পাবে, ব্যবসায়িক মানসিকতা পোষণ করবে এই সিয়াম সাধনার মাসকে কেন্দ্র করে। আবার একদল মানুষ দেখুন যে রিজিকের মালিক আল্লাহ, আমি আজকে রাতে কি খাবো, সেহরিতে কি খাবো, আগামীকাল ইফতারে কি খাবো, এই যে রিজিক, এটা তো আল্লাহর দ্বারা নির্ধারিত। তারপরে অনেক মানুষ চিন্তা করতেছে যে কি খাবো কি না করব, কোনটা করলে ভালো হয় অথবা কোনটা না করলে কেমন হয়। মানুষের মনে হাজার প্রকারের দ্বিধা দ্বন্দ্ব। আল্লাহর উপরে ভরসা মানুষ কতটুকু করে, এখানে এসে আমি প্রশ্নবিদ্ধ। এখানে আমি নিজের সন্দেহকে কোনোভাবেই উড়িয়ে দিতে পারি না। মানুষ রোজা পালন করে, সিয়াম সাধনা ঠিক পালন করে, কিন্তু মুখে বলে আল্লাহ ভরসা, বাস্তবে আল্লাহর উপরে কোনো ভরসা করে না। যদি ভরসাই করতো, মানুষ তো রিজিক নিয়ে কোনো চিন্তা করতো না যে সেহরিতে কি খাবো, ইফতারে কি খাবো, এই চিন্তাটা করার কথা না। ব্যবসায়ীরা রমজান মাসে জিনিসের দাম তো কমিয়ে দিয়ে মানুষ যেন, রোজাদাররা যেন সুলভ মূল্যে ভালো মাল কিনে খেতে পারে, এটা তো করতেই পারতো, কিন্তু সেটা করবে না। কারণ আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমাদের স্বভাব পরিবর্তন হতে অনেক সময় লাগবে। তারপরেও এই পরন্ত সন্ধ্যায় আশার বাণী, মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করবে, মানুষ হবে, মানুষ ইসলামকে, মানে প্রকৃত ইসলামকে বুঝতে পেরে প্রকৃত ইসলামকেই সাপোর্ট করবে। আমি ভিডিও করতেছি আর তোমরা দেখার জন্য আসছো সেই খেলাবাদ দিয়ে, কি মজার ব্যাপার। এদিকে আসো, তোমাদের সাথে গল্প করি। দেখেন আমি ভিডিও বানাইতেছি এই কলেজ মাঠে এসে, এই ছোট্ট দুজন বন্ধু, ওরা আমার ভিডিও বানানো দেখে দুজনে দুই পাশে। নাম কি তোমার? আমার নাম তীর্থদেব ওঝা। তীর্থদেব ওঝা, ওঝা মানে কবিরাজ। জি। তীর্থদেব, তীর্থস্থান, তীর্থক্ষেত্র, এই শব্দগুলো আমরা জানি। তোমার নাম? নিলয় চন্দ্র শীল। নিলয় চন্দ্র শীল। দেখো, নিলয় চন্দ্র শীল আর তীর্থদেব ওঝা। আমি রমজান সম্পর্কে ভিডিও বানাইতেছিলাম, যে ইফতার, সেহরি, তারাবি নামাজ এই সম্পর্কে ভিডিও বানাইতেছিলাম। তো তোমরা তো রোজা থাকো না? জি না। তোমরা উপবাস? জি। কখনো উপবাস করছো তোমরা নিলয়? জি, আমরা অনেক কিসে যেমন ধর্মীয় ইতি থাকে সে সময় উপবাস করেছি। উপবাস, তাই না? উপবাস। আচ্ছা, আমরা রোজা থাকি আর ওরা উপবাস করে। আমাদের রোজায় শেষ রাতে খাওয়া দাওয়া করা লাগে, কিছু একটা ভাত খাওয়া লাগে, আবার সেই মাগরিবের যখন আজান দেয় তখন আমরা ইফতার করি। আর তোমরা, তোমাদের? আমাদের প্রথমে মানে উপবাস থাকতে হয়, মানে প্রথম ভাত খাবো, হ্যাঁ, ভাত খেয়ে একেবারে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যাতে কিছু ভাত খাওয়া যাবে না, আজান দেওয়ার পরে ফলমূল খেয়ে সকালে একেবারে ভাত খাওয়া লাগে, আবার সকালে। তার মানে প্রায় 24 ঘন্টার মতো, তাই না নিলয়? ঠিক আছে। ধর্ম পালন সঠিকভাবে করো তো? যে ধর্মই পালন করুক, পৃথিবীর কোন ধর্ম অনৈতিকতার কথা বলে না। পৃথিবীর প্রত্যেকটা ধর্ম কিন্তু নৈতিকতার কথা বলে। এই জায়গায় অবাক, যে ধর্ম মানে নৈতিকতার বিরুদ্ধে যায়, যে ধর্ম জিনা ব্যভিচারকে হালাল বলে, জিনা ব্যভিচারকে অথবা চুরি মিথ্যাকে মানে সর্বোপরি অনৈতিকতাকে আঁকড়ে ধরে, সেটা কোনো ধর্ম হতে পারে না। ঠিক আছে নিলয়, তীর্থদেব,
নিলয় এবং তীর্থদেব কিন্তু খুব ভালো ছিল, ওরা উপবাস সম্পর্কে খুব সুন্দর কথা বলতে পারছে। তো যেটা বলছিলাম যে পৃথিবীর কোনো ধর্ম অনৈতিকতার কথা বলে না। যে যে ধর্মেরই আছেন নিজের ধর্মকে আঁকড়ে ধরে, নিজের ধর্মের নৈতিকতাকে আঁকড়ে ধরে পালন করবেন, পৃথিবীতে স্বর্গ সুখ খুঁজে পাবেন, অন্তত মানুষের ভালোবাসা খুঁজে পাবেন। আর ওই পার যে যে ধর্মের অনুসারে দ্বিতীয় পার যদি কিছু থেকে থাকে, যেমন আমাদের ইসলাম ধর্মে আছে, অন্যান্য ধর্মেও বোধ করি আছে, সেই পারে যেন সৃষ্টিকর্তা সবাইকে সুখ দান করেন। আমিন। সবাই রোজা পালন করবেন, নামাজ পালন করবেন এবং ইসলামের যে মূল নীতি সেগুলোকে ধারণ করে রমজান মাসকে অতিবাহিত করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।